হারামজাদা আমার বোনের দিকে বাজে নজরে তাকিয়েছে, ওকে কুপ্রস্তাব দিয়েছে। আজ ওকে কুপ্রস্তাব দিলাম কই? দেখে ভালো লাগছে তাই বিয়ে করতে চাইছি। তোর এত বড় সাহস আমার ফুলের মতো বোনের দিকে হাত বাড়াস? আজ তোকে আমি মেরেই ফেলবো। চল, আরেকবার গায়ে হাত দিলে কিন্তু আমিও। কি করবি? কি করবি তুই আমার? সময় যা শিবা, মাথা ঠান্ডা কর। আর কেমন ঠান্ডা করুন? ওই আমাকে হাত দিল কেন? জিজ্ঞেস করে কে জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? চল, তুই আমার বোনের দিকে কোনো জোরে তাকালি কেন? থাম থাম বলছি, থাম। ও না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে নিজেদের মতো মারামারি করবি? আর শিবা, তুই বা কেন রাজার বোনের দিকে নজর দিতে চাস? রাজার বোন মানে আমাদের বোন। শহরের লোক 5 স্টার গ্রুপের নাম শুনলে আতঙ্কিত হয়, ভয় পায়, শ্রদ্ধা করে। কিন্তু নিজেদের মধ্যে কোন্দলের কথা যদি প্রকাশ পায় তাহলে করে ভয় পাবে, আর আমাদের কথা মতো ওরা ব্যবসার ভাগ দেবে। শিবা, তুই রাজাকে সরি বল। বল আর কোনোদিন এই ধরনের আচরণ করবি না, বল। সরি, আর এমন হবো না। আচ্ছা ঠিক আছে, এবার আসল কথা শোন। খবর পেয়েছি ব্যবসায়ী আসাদ আমাদেরকে চাঁদা না দিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য আরেকটা গ্রুপকে টাকা অফার করেছে। কি? আসাদের এত বড় দুঃসাহস! আজ আসাদকে বুঝিয়ে দিতে হবে 7 স্টার গ্রুপকে যারা মারতে চায় আমরা তাদের কি করি। চল সবাই। আমাদেরকে মারার কন্ট্রাক্ট দিস? এত বড় সাহস তোর! আমার দোষ নেই বাবা। ওই শালীর বাপ আমাদেরকে মারার জন্য মানুষকে টাকা দিয়েছে, ওকে আমি ছাড়বো না। আমার সামনে আমি কোনো নারীর সম্মানহানি হতে দেব না। সে যদি আমার শত্রু মেয়ে হয় তবুও না। মাস্তান হলেও এখনো আমরা এত নিচে নেমে যাইনি। আমাদের ঘরেও মা বোন আছে। তোর বোনের গায়ে কেউ হাত দিলে তুই কি করবি? এরপর যদি আর কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দিতে দেখি তোকে আমি নিজের হাতে খুন করব। যা যা। খালি হাসি আসতেছে। রাজা একটা হচ্ছে না ভাইয়ের লেগা তোর গায়ে হাত তুলছে। শিবা, মেজাজটা খারাপ করিস না, মাল খেতে দে। ও আচ্ছা, মাল খাইয়া ভাবনা চিন্তা করবি যে নিজের সম্বন্ধের উপরে কেমনে শোধ নিবি। শিবা, আমি সব জানি, তোর আর উর্মির কথা আমি সব জানি। তোরা লুকায়া লুকায়া দুইজন দেখা করস, প্রেম করস, আমি সব জানি। কিন্তু যদি রাজা জানে তখন কি করবি? আমি তো খালি একদিন হাত ধরছিলাম, তাতেই আমার। আর তোর কথা যখন শুনবো তখন কি করব? তোরে বুল জামাই বানাইবো ভাবছস? না রে সোহেব, না। তোরে কাইটা টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াইবো রাজা। তাহলে আমি কি করব শিবা? আমাকে একটা বুদ্ধি দে। এক কাম কর, তুই উর্মিরে বিয়ে কর, বাসর কর, পরে রাজারে বুঝে সুঝে ঠান্ডা করে ফেলাইস। অসম্ভব সোহেব, এ তুমি কি বলছো? আমার ভাইয়াকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত আমি কি করে নেব? আমি দুঃখিত উর্মি, কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। রাস্তা আটকাইনি কেন? তোর অপেক্ষা করতেছি। উর্মির ব্যাপারে তোর লগে কিছু কথা আছে। আরেকবার আমার বোনের নাম উচ্চারণ করলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। উচ্চারণ না করে উপায় নাই দোস্ত। তোর বোন তো সোহেবের লগে। চিল্লাইস না, যা কই শোন। তোর বোনের সোহেব তুইলা লয়ে গেছে। কি? বিশ্বাস না হলে ওর বাসায় যায় দেখ। তুই যে ওরে মারছিলি তার শোধ নিতে সোহেব এই কাম করছে। যা যা, তাড়াতাড়ি যা, নাইলে সর্বনাশ হয়ে যাব। সোহেব ওর নাম, যে একটা খাচ্চরের খাচ্চর।
কি করেছো ভাইয়া? সোহেব কিছুক্ষণ আগে আমাকে বিয়ে করেছে, আমার স্বামী। আমার স্বামীকে তুমি কেন হত্যা করেছো ভাইয়া? কেন কেন আমাকে বিধবা করলে? কেন 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 ভাইয়া? আমি তো তোমার আশার অপেক্ষায় ছিলাম ভাইয়া, কিন্তু তুমি আমার স্বামীর মৃত্যু দূত হয়ে কেন এলে ভাইয়া? কেন তুমি শোয়েবকে কথা বলার সুযোগ দিলে না ভাইয়া? শোয়েব ভালো ছেলে ছিল না, ও গুন্ডা মাস্তান। ও গুন্ডা মাস্তান, ও তো তোমার সাথেই কাজ করতো। ওর আর তোমার যত একই জাত ভাইয়া। ও গুন্ডা মাস্তান হলে তুমি তো গুন্ডা মাস্তান। আমার শোয়েব মরে গেছে, কিন্তু তুমি প্রতিদিন বেঁচে থেকে আমার কথা মনে করে একবার করে মরবে। এ তুই কি করেছিস রাজা? শোয়েবকে কেন খুন করলি? ও কি অন্যায় করেছিল? শোয়েব অন্যায় করেনি রাশা, অন্যায় করেছে শিবা। শিবা? হ্যাঁ বাবলা, শিবা। সেদিনে সেই মারের প্রতিশোধ নিয়েছে কুত্তার বাচ্চা। ও আমাকে ভুল বুঝিয়েছে। ও আমাকে বলেছে শোয়েব আমার বোনকে তুলে নিয়ে গেছে। সাথে সাথে আমার চোখে ভেসে উঠেছে আসাদের স্ত্রীর উপর শোয়েবের আক্রমণের দৃশ্য। কর্মীর ক্ষতি করেছে ভেবে শোয়েবকে আমি খুনি করে দিয়েছি। শোয়েবের মৃত্যুর পর কর্মী আমাকে বলেছে শোয়েব আর অন্য বিয়ের কথা। আমার ঘর কাটার আগেই কর্মী আত্মহত্যা করেছে। সব দোষ ওই শিবাস। শিবাকে তোরা ছাড়িস না রাশা। শিবাকে খুঁজে বের করে শাস্তি দে, শাস্তি দে বাবলা। তুই কিচ্ছু ভাবিস না দোস্ত, তোর কসম খেয়ে বলছি, জেল থেকে তুই বের হওয়ার আগেই শিবার নাম ঢাকা শহরের বুক থেকে মুছে ফেলবো। শিবা, তোর কারণে আমাদের বোন মরেছে, আমরা তোকে বাঁচতে দেব না।